কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড। তো আমরা যদি ডেফিনেশন দিয়ে শুরু করি তাহলে দেখা যায় যে যদি কখনো একটা অ্যালকাইল গ্রুপের সাথে RCOOH অর্থাৎ এই কার্যকরী মূলক বা এই ফাংশনাল গ্রুপটা যদি এক থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এবং দেখো এই অংশটুকু শুধু যদি আমি স্ট্রাকচার নিয়ে চিন্তা করি তাহলে কিভাবে আঁকা যায় দেখো তো। ঠিক আছে, এখন এই একটা এখানে ছোট একটা কোশ্চেন আছে যে কার্বক্সিলিক অ্যাসিডের ভিতরে যে ফাংশনাল গ্রুপটা আছে এই একটা গ্রুপ কিন্তু উভয় আচরণ করে। উভয় আচরণ বলতে কি দেখো এই অংশটুকু নিয়ে যদি চিন্তা করো অর্থাৎ CO, তাই না? এটা কি কোন গ্রুপ? এটা কিটোন গ্রুপ। আবার এই অংশটুকু নিয়ে একটু চিন্তা করো কি বন্ড OH অ্যালকোহল। অর্থাৎ এই কার্যকরী মূলকের ভিতরে অর্থাৎ এই কম্পাউন্ডের ভিতরে দুইটা কার্যকরী মূলক বা দুইটা ফাংশনাল গ্রুপ আছে এবং এরা চাইলে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে এবং একই সাথে এরা অ্যালকোহলের যে রিঅ্যাকশনগুলো আছে কেমিক্যাল প্রপার্টিজ সেটাও শো করে, আবার কিটোনের যে প্রপার্টিজ আছে সেটাও শো করে, বা কিটোনের যেভাবে রিঅ্যাকশন করে অন্য কম্পাউন্ডগুলোর সাথে সেটাও শো করে। ঠিক আছে, তো এরপর যদি আমরা যাই দেখো ক্লাসিফিকেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। ক্লাসিফিকেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। তো প্রথমটা হচ্ছে কি মোনোকার্বক্সিলিক অ্যাসিড, তারপরটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, তারপরটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। মোনো মানে কি এক, অর্থাৎ যখন কোনো একটা কম্পাউন্ডের ভিতর আমি শুধুমাত্র একটা কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ দেখতে পাবো তাহলে সেটাকে বলা হবে মোনোকার্বক্সিলিক অ্যাসিড। যেমন উদাহরণ আছে দেখো কি কি, যে প্রোপানোয়িক অ্যাসিড আছে, অ্যাক্রাইলিক অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, পাইরুভিক অ্যাসিড আছে। অর্থাৎ যতগুলো কম্পাউন্ড আছে শুধুমাত্র একটা COOH যুক্ত থাকবে সেটা হচ্ছে মোনোকার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এরপর আসি আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিড বলতে বোঝানো হচ্ছে যখন কোন একটা কম্পাউন্ডের ভিতরে আমি দুইটা কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট দেখব, যদি এক্সিস্ট করে এরকম তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড। যেমন আমরা সবথেকে সোজা একটা আগে থেকে পড়ে আসতেছিলাম এরকম দেখো এরকম একটা কম্পাউন্ড আমরা পড়ে আসতেছিলাম অনেক আগে থেকে, তাই না? যদি এখানে কি আছে? ও আছে এখানে। ঠিক আছে, তো এটার নাম কিন্তু অক্সালিক অ্যাসিড। দেখো এখানে একটু ভেঙে চুরে দেখানো আছে অক্সালিক অ্যাসিড। তো এরকম দুইটা কার্বক্সিলিক মূলক যুক্ত যত অ্যাসিড আছে সেটাকে বলা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ট্রাই কি জিনিস, অর্থাৎ যদি কোনো একটা কম্পাউন্ডে কার্বন চেইনে তিনটা কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ এক থাকে তাহলে সেটাকে বলা হয় ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, দেখো এখানে কি কোনো কোশ্চেন আছে? প্যাথোলিক অ্যাসিড। হ্যাঁ কোনটা? এটা হচ্ছে দেখো এটা বাদ রাখো আগে এটা দেখো। ঠিক আছে, এখন এই জায়গাটা যদি এমন থাকতো মনে করো এই দুটো তো আলাদা আলাদা ভাবে এরকম ছিল তাই না? হ্যাঁ, তো এখন এখান থেকে হাইড্রোজেন বলো বা অ্যালকাইল গ্রুপ বলো রিপ্লেস হয়েছে, এখান থেকে অ্যালকাইল গ্রুপ রিপ্লেস হয়েছে, হওয়ার পরে কি এরা বন্ড ফর্ম করছে তাই না? তো একই রকম ভাবে এখন যদি এই জায়গাটায় কোনো অ্যারাইল গ্রুপ অ্যাড থাকতো, আমি AR লিখতেছি, AR মানে হচ্ছে এই যে ফিনাইল। ঠিক আছে, এটাকে অ্যারাইল গ্রুপ বলা হয়। এরকম যদি অ্যারাইল গ্রুপ যদি যুক্ত থাকতো এবং মনে করো দুইটা উঠে গেছে, এখন এই জায়গাটা হাইড্রোজেন আছে, সব জায়গায় কি হাইড্রোজেন আছে না? এই দুটো হাইড্রোজেন যদি এখান থেকে উঠে যায়, উঠে গিয়ে মনে করো এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড আসলো, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড আসলো, তাহলে এটা কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড না? চাইলে এখানেও আরেকটা আনা যাচ্ছে, সমস্যা নেই। তো এইটার নাম হচ্ছে কি বলছে? থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে বলে থ্যালেট কম্পাউন্ড, মানে এই অংশটুকু বাদ দিলে এই অংশটাকে বলে থ্যালেট। এরপর দেখো যদি এখানে যদি আরো একটা যদি যুক্ত হয় তাহলে এটা কি হয়ে যাচ্ছে? দেখো এটা কি হয়ে যাচ্ছে? এটা কিন্তু ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট যতগুলা
কার্বক্সিলিক মূলক যুক্ত আছে সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা দেখো নোমেনক্লেচার আমি আগে তোমাদেরকে পড়াইছি বা প্রত্যেকটা চ্যাপ্টারে দেখাচ্ছি অল্প কিছু কিছু নাম করে, ঠিক আছে? এগুলো কি দেখানো লাগবে? এটা আগে যেমন মনে করো অ্যালকোহলের ক্ষেত্রে ও অ্যাড হইতো, অ্যামিনের ক্ষেত্রে হচ্ছে অ্যামিন অ্যাড হচ্ছে, লাস্ট এখানে দেখো হচ্ছে ওয়াইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, ঠিক আছে? এরকম ওইক অর্থাৎ লাস্ট এএন ই কোন একটা অ্যালকেনের এএন ই এই অংশ এই তিনটা অক্ষর উঠে গিয়ে ওআইসি ওইক এই কথাটা অ্যাড হবে। যেমন দেখো এখানে প্রথমে একটা एग्जांपल দেওয়া আছে এই জায়গাটায় কি বলতেছে দেখো, এটা কি কার্বক্সিলিক গ্রুপ না? তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। 2 নম্বর কার্বনে ব্রোমিন আছে, 2 ব্রোমো বিউটানোইক, দেখো এখানে কয়টা কার্বন আছে? 4টা বিউটানোইক আছে, ঠিক আছে? তারপর দেখো এটা 3 মিথাইল বিউটানোইক আছে, ঠিক আছে? এটার কথা চিন্তা করে দেখো এই যে 5টা কার্বন আছে, 1 2 3 4 5, 5টা কার্বন, তাহলে একটা কার্বনে কার্বক্সিলিক মূলক যুক্ত আছে, সমস্যা নাই। তাহলে এটা কি পেন্টানোইক আছে। তো এরকম ভাবে এই নামকরণগুলো কি তোমরা পারবা না? পারার কথা। দেখো এখানে কয়টা আছে? 1 2 3, তিনটা কার্বক্সিলিক মূলক যুক্ত আছে। তো এখন এই তিনটা কার্বক্সিলিক মূলক যুক্ত আছে তার মানে কি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এটা দেখো 2 নম্বর কার্বনে আছে একটা, 3 নম্বরে একটা আছে, 5 নম্বরে আছে, তাহলে কি 2 3 5 হেক্সান থেকে আসছে, যেহেতু এটা 6টা কার্বন আছে দেখো, তাই না? দেখো হেক্সান ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো এটা তোমরা পারার কথা। এখানে দেখো এখানে কি আছে? এটা 2 3 ডাই কার্বক্সিল, এখানে একটা কার্বনিক গ্রুপ, এখানে একটা কার্বনিক গ্রুপ আছে, আর এখানে একটা মানে অ্যাসিড গ্রুপ আছে, আর এখানে একটা মিথাইল গ্রুপ আছে। তো এটা জাস্ট আমরা বলতে পারবো আশা করি। এবার চলে আসি আমরা জেনারেল প্রিপারেশন, অর্থাৎ আমরা কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি করতে পারি বা কোন কোন জায়গা থেকে কোন কম্পাউন্ড থেকে আমরা তৈরি করতে পারি কি না। প্রথম দেখো কি বলছে, কার্বক্সিলিক অ্যাসিড ফ্রম অ্যালকোহলস, অর্থাৎ যে কোনো একটা অ্যালকোহল থেকে আমরা সেটা তৈরি করতে পারি কি না। দেখো অ্যালকোহলের সাথে আমরা কিভাবে তৈরি করতে পারি। অ্যালকোহল আমি কিন্তু আগে দিন প্রথম মানে অ্যালকোহল যখন পড়াইছিলাম হাইড্রোক্সি কম্পাউন্ড একটা কথা বলছিলাম, এই কাজ সাইলেন্ট করো তো। তখন বলছিলাম কি যে অ্যালকোহল থেকে যদি আমি অক্সিডেশন ঘটাই অ্যালকোহলকে, অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কি হবে? কিটোন হবে, কিটোনকে অক্সিডাইজ করলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড হবে। তা এখানে বলতেছে যে অ্যালকোহল, দেখো এই দুটো অ্যালকোহল আর অ্যালডিহাইড, তার মানে বলতে পারি এই দুটো কম্পাউন্ড যাই হোক না কেন আমি দুটাকে অক্সিডাইজ করলেই হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি যেখানে একটা দেখাই দেখো, যদি এরকম থাকে আর ও এক্স, তো এটাকে আমি কি করব? অক্সিডেশন ঘটাবো, নেসেন্ট অক্সিজেন নিয়ে আসবো। এখন এখানে কি দিব? এখানে আমি বলছিলাম যে KMnO4 দিতে পারি, আর সালফিউরিক অ্যাসিড দিতে পারি, আর CH2O7 দিতে পারি, তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারি, আর কি দিতে পারি? বলো বলতে থাকো, সমস্যা নেই। স্যার পটাশিয়াম ডাইক্লোরাইড, এই যে দেখো আয়ন দেখাইছে, অনেক সময় দেখো এই যে ফুল কম্পাউন্ড না লিখে তোমরা এখানে আয়নকেও দেখাইতে পারো, পটাশিয়াম ডাইক্লোরাইড উঠাইতে, ঠিক আছে? পারক্লোরিক অ্যাসিড দিতে পারি, অর্থাৎ এই কম্পাউন্ডগুলো যে কোনো একটা দিলে হবে, কিন্তু তোমরা এটাই দাও এতগুলো বলার পর। আচ্ছা তো এখন দেখো তাহলে এটা কি অক্সিডাইজ হয়ে যাবে, মানে জারণ বিক্রিয়া ঘটবে, ওটা কি হবে? ঠিক আছে, অ্যালডিহাইড এর বেলায় কি হয় তাহলে? মনে করো সালফিউরিক অ্যাসিড নিয়ে আসলাম, তাহলে বুঝতে পারছো? এর একটু পরামর্শ দরকার আছে। আর এটা তো বুঝা হবে না অ্যালকোহল থেকে কার্বক্সিলিক রিঅ্যাকশন করবে। কার্বক্সিলিক অ্যাসিড বানাবো কিসের থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহল টু কার্বক্সিলিক অ্যাসিড। পরীক্ষার খাতায় গত সেমিস্টারে
সেম জিনিসটা করছিল মানে আমি কোশ্চেন দিছিলাম এরকমই মনে করো উল্টা বুঝছে বুঝে রিঅ্যাকশন করে তার মিক্সচার ডেভেলপমেন্ট ছিল এবং থেকে কাপড় তুলে গেছি বানাবে হ্যাঁ তুমি দেখো যে অ্যালকোহল ওইখানে কি বলছে অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড কোড এই যে দেখো এই যে এটা না স্যার ওইটা এটা থেকে ও আচ্ছা আচ্ছা নিচে বন্ধ করে আবার কিছু ঠিক আছে এই উপরে ঠিক আছে বুঝতে পারছো কোশ্চেনটা মানে পড়বা আগে অ্যাট লিস্ট কোশ্চেনটা দুইবার করে পড়বা পরীক্ষার হলে আচ্ছা তো ঠিক আছে এরপরে চলে আসি আমরা এরপরে কি আছে দেখো তো টলুইন কি এই টলুইনের স্ট্রাকচার কি বলতে পারবে না টলুইনের স্ট্রাকচার বলতে পারবে না শুনছি প্রথম আমি এটা কি অর্গানিক কম্পাউন্ড না ইনঅর্গানিক কম্পাউন্ড এটা বলতে পারবে অর্গানিক অর্গানিক আচ্ছা এটা কি বেনজিন রিং আছে না নাই আছে হ্যাঁ আছে তাহলে বেনজিনের উপরে কি থাকে কি দাঁত থাকে আচ্ছা মনে করো যে এই যে আচ্ছা দাঁড়াও ওর মাথা থেকে আমার মাইন্ডে একদম মনে করো এটা তো বেনজিন তাই না জি এবার এইখানে কিছু একটা থাকে বলো কি থাকলে টলুইন হয় কি থাকলে টলুইন হয় কোন একটা রেডিক্যাল থাকলে টলুইন হয় সেটা কি থাকে অলরেডি ও বলছে সেটা শোনো শুনি নাই আমি সব মনে হচ্ছে তাই কি বলছো এটার নাম হচ্ছে টলুইন ঠিক আছে এখন দেখো টলুইনকে আমার টার্গেট থাকবে হচ্ছে একটা লবণ তৈরি করা কি বললাম একটা লবণ তৈরি করা অর্থাৎ লবণটা আমরা কিভাবে তৈরি করতে পারি লবণ তৈরি করার জন্য দেখো আমরা যদি এরকম আগে মনে করো যে এটা কি অ্যালকাইল বা অ্যালকোহল হতে পারে ধরলাম অ্যালকোহল বা তোমার হচ্ছে অ্যালডিহাইডের কথা চিন্তা করো এইগুলাকে যখন আমি লবণ তৈরি করার কথা চিন্তা করছিলাম বা সাবান্তরে এই রিঅ্যাকশনটা একটু মনে করার চেষ্টা করো আমরা দেখো Na বা K বা ক্যালসিয়াম এরকম কিছু একটা তৈরি করতাম তাই না তো আমি এই টলুইনটাকে প্রথমে একটা লবণ তৈরি করব এরকম করে একটা লবণ তৈরি করব পরবর্তীতে সেটা অ্যাসিড বলো পানি বলো যা হচ্ছে বা হাইড্রোনিয়াম আয়ন বলো দিলে কোনো করে এখানে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে আমার তো ফাইনাল ডেস্টিনেশন কি ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমাকে কার্বক্সিলিক অ্যাসিড আসতে হবে তাই না তো আমার টার্গেট এই জায়গাটা চেঞ্জ করতে হবে এই জায়গাটা আমি কি বানাবো লবণ বানাবো ঠিক আছে তো লবণ বানানোর জন্য দেখো তো এই রিঅ্যাকশনগুলো আমি করে আসছিলাম একটু কোন একটা অক্সিডাইজিং এজেন্টের সাথে যদি আমি প্লাস কোন একটা ক্ষারের রিঅ্যাকশন ঘটাই মনে পড়ে ঠিক আছে কোন একটা ক্ষারের যদি আমি কোন অক্সিডাইজিং এজেন্টের সাথে যদি কোন ক্ষারের রিঅ্যাকশন ঘটাই তাহলে এই জায়গাটায় তখন দেখা যায় হচ্ছে একটা লবণ তৈরি হয় তাহলে এখানে কি পটাশিয়াম আছে না এরপর যদি আমি চিন্তা করি এই অংশ থেকে শুধুমাত্র এই ক্যাটায়নটাকে আমার কি রিপ্লেস করতে হবে ক্যাটায়নটাকে রিপ্লেস করে আমার কি অ্যাসিডের দিকে যাইতে হবে কোন একটা অ্যাসিডিক কন্ডিশন নিয়ে আসতে হবে এই জায়গাটা তো হাইড্রোনিয়াম পানির যে আয়নটা থাকে হাইড্রোনিয়াম আয়ন বলতে পারো বা যে কোনো একটা অ্যাসিড বলতে পারো হাইড্রোজেন ক্লোরাইড তো আমি এই জায়গাটা যদি H3O+ অর্থাৎ হাইড্রোনিয়াম পানি এই জায়গায় যদি অ্যাড করি সেটা হাইড্রোনিয়াম আয়ন আকারে আসে বা এটার পরিবর্তে তুমি হচ্ছে মনে করো এখানে কোনো একটা ডাইলুট অ্যাসিড ইউজ করতে পারো সমস্যা নেই তো অ্যাসিড ইউজ করলে পরে এই যে কে অর্থাৎ এই ক্যাটায়নটা এখান থেকে রিপ্লেস হয়ে চলে যাবে হয়ে এখানে একটা আয়ন চলে আসবে কোনটা হাইড্রোজেন আয়ন এটাকে বলা হয় সরি হাইড্রোজেন আয়ন এই আয়নটা পরবর্তীতে এই জায়গাটা যুক্ত হয় ঠিক আছে তাহলে এটা কি বেঞ্জোইক অ্যাসিড হয়ে গেল তাই না কার্বক্সিলিক অ্যাসিড তো তারপরে দেখো কি আছে গ্রিগনার রিঅ্যাকশন তাই না এই রিঅ্যাকশনটা কিন্তু আমি কিন্তু পড়াইছিলাম অ্যালকোহল থেকে গ্রিগনার রিঅ্যাকশনটা ইয়ে পড়াইছিলাম মুছে দিলাম এই গ্রিগনার রিঅ্যাকশনটা কি বলো কে বলবা গ্রিগনার রিঅ্যাকশনের স্ট্রাকচার পরীক্ষা আসছিল এটা লিখছিলাম সবাই মোটামুটি ভাইয়া যেভাবে
হ্যাঁ লিখছো খাতা না দেখা বলি তো বলো রিগনার ডিরেজ কি আসলে এটা বলো এই আপনি লিখেছেন স্যার রিগনার ডিরেজেন্ট টু অ্যালকোহল ফর্মেশন ছিল ঠিক আছে স্যার এরপর থেকে যদি আপনি কখনো বলছেন যে আপনি ভুলে গেছেন তাহলে মানবো না স্যার সবার খাতা মুখস্থ না মানো সমস্যা কি আমি তোমাকে বলছি যে আমার কথা মানো একদিনও বলছি ওই যাবো আমাকে বলছিল যে আমি অনেক মিথ্যা কথা বলতে সাজেশন পড়ে আসিনি পরে বলছে স্যার এবার থেকে পড়ে আসবে যা বলবেন ঠিক আছে কিন্তু এবার থেকে সাজেশন দিব না হ্যাঁ ও যে আমি ক্লাসে এসে বলছি স্যার আমি তো বিশ্বাসই করতে পারি না যে আপনি বলছেন এটা আসবেই হবে হ্যাঁ আচ্ছা দেখো রিগনার ডিরেজেন্ট অর্থাৎ দেখো তো এইটা কি রিগনার ডিরেজেন্ট বলে কিনা বা তোমরা পরীক্ষায় যেটা লিখছিলা সেটা হচ্ছে যে সরি কি লেখা এবার বলো তো কি কে আঁকা বা লেখো না তাহলে তুমি ভুলে গেছো না না স্যার আমি এই কোশ্চেন আনসার করি ঠিক আছে তো এটা হচ্ছে রিগনার ডিরেজেন্ট এখন আমি এটা থেকেও ফেনলে সরি বেনজোইক অ্যাসিডে যেতে পারি অথবা আমি এটা নিয়ে গেলে হচ্ছে ইথানোইক অ্যাসিড বা অন্য অ্যাসিডে যেতে পারি ঠিক আছে তার মানে দেখো তোমাদের পড়ালেখা কি পরিমাণ মনোযোগী তোমরা পড়ালেখা যে দুই ক্লাস আগে মনে করে এটা পড়াইছি বা এগুলো তোমরা পরীক্ষায় লিখছো তারপর ভুলে গেছো সেই মিডিয়ার আগে পড়ানো হয়েছিল 3 দিন আগে কি খাইছে এটা মনে থাকে না স্যার সেই মিডের আগে কি করেছে না করেছে আসলে যাইতে পারো তো এটা স্যার রেগুলার আচ্ছা দেখো এটা হচ্ছে গ্রিগনার ডিরেজেন্ট তো গ্রিগনার ডিরেজেন্ট থেকে আমি কোথায় যাব কার্বক্সিলিক অ্যাসিডে যাব দেখো আমার তার মানে ও আনতে হবে একটা কার্বক্সিলিক অ্যাসিড মানে তার মানে আমার এরকম কোন একটা জায়গায় যাওয়া লাগবে বা এখানে যদি অ্যারাইল গ্রুপ থাকে মানে ফেনোলিক গ্রুপ থাকে ফিনাইল গ্রুপ থাকে তাহলে সেটা আনতে হবে তো যদি আমি আগে শুরু করছি তাহলে ইথানোইক অ্যাসিডের দিকে যাব এখন দেখো তার মানে আমাকে এখানে ও নিয়ে আসতে হবে প্রথম টার্গেট তো আমি যদি এটাকে যদি কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাকশন করি ঠিক না দিলেও হবে তাহলে কি হয় এটা আমরা ভেঙে ভেঙে দেখাইছিলাম তখন এই কার্বন ডাই অক্সাইডটা ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হবে অর্থাৎ এরকম হবে Mg মনে করো এখানে X থাকলো মিস্টেক হয়ে গেছে এরকম একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি করে এটা কিন্তু আমরা দেখো অ্যালকোহলের বেলায় দেখাইছিলাম ভেঙে ভেঙে তিনটা রিঅ্যাকশন দেখাইছিলাম SN1 SN2 রিডাকশন এরকম ভাবে কিন্তু দেখাইছিলাম তারপরে এই যে এটাও দেখাইছিলাম না হলে স্লাইডটা একটু ওপেন করে দেখতে পারো ঠিক আছে এখন দেখো পরবর্তীতে এটা যেটা একটা ইন্টারমিডিয়েট কন্ডিশন এই ইন্টারমিডিয়েট কন্ডিশনটা বেশিক্ষণ থাকে না এখানে যদি কোনো ডাইলুট অ্যাসিড যদি আমি অ্যাড করি বা এখানে এটাকে অ্যাসিডিক কন্ডিশনে রাখি নরমালি দেখো কার্বন ডাই অক্সাইড কি অ্যাসিডিক নাকি বেসিক এটা একটু বলো হ্যাঁ অ্যাসিডিক কি হবে এটা অ্যাসিডিক আছে বেসিক আছে বেসিক কিভাবে ওমা বেসিক কিভাবে মানে সম্পূর্ণ পড়া নাই হাইব্রিডাইজেশন আমার এটা পড়ছিলা হ্যাঁ তো ওইখানে দেখো লেখা আছে কেন বেসিক আচ্ছা তারপরে দেখো এইটাকে যদি আমি এখন অ্যাসিডিক কন্ডিশনে যুক্ত করি অর্থাৎ মনে করো আবারও আমি একই মানে আমি এক জিনিসতে পড়াইতে ভালোবাসি কারণ বেশি জিনিস এক একটা যদি রাখি তখন দেখা যাবে তোমাদের মনে একটা অসুবিধা হবে তাহলে তারপর হচ্ছে হাইড্রোজেন আয়ন অর্থাৎ বা এখানে যে কোনো একটা যদি মনে করো যে ডাইলুট অ্যাসিড ঠিক আছে দেওয়ার পরে যেটা হয় RCO এই জায়গাটা একটা চেঞ্জ হয় এই অর্থাৎ এই অংশটুকু কিভাবে থাকে দেখো এই জায়গাটায় প্রথম হচ্ছে আমি যদি আরো ভেঙে লিখি এটাকে স্ট্রাকচারটা এরকম ছিল ঠিক আছে হয়তো আমি লেখার সুবিধার জন্য এরকম ভাবে লিখছিলাম তো পরবর্তীতে এই অংশটুকু ভেঙে চলে যায়
আর যেহেতু অ্যাসিডিক কন্ডিশন, তাহলে এখান থেকে কি আসবে? হাইড্রোজেন আয়ন আসবে। তো হাইড্রোজেন আয়ন এই জায়গায় যদি রিপ্লেস করে তাহলে কি থাকে দেখো, এটা থাকে। আর এখান থেকে তাহলে আর কি আছে? আমরা ধরো হাইড্রোক্সিল আয়ন আছে, সেটা কি থাকবে? ম্যাগনেসিয়াম OH, আর কি ছিল জানি X। দেখো এটা 6 না, এটা হচ্ছে O। তাহলে এটা কি? ইথানোয়িক অ্যাসিড বা যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত হয়ে গেল, তাই না? এই হইছে না, হয় নাই? তারপরে কি আছে? অ্যাসিড হ্যালাইড। এটা একদম সোজা, এটা পানির সাথে রিঅ্যাকশন ঘটে দিলে হয়ে যাবে, বা যে কোনো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন ঘটে দিলে হয়ে যাবে। স্যার এবার স্লাইডে আর এবার ব্যায়াম নাই তাই না? না, কেন স্যার? এমনি সময় পায় না। পরীক্ষার হলে দেখে দিয়ে এই সময় যে সময় পড়বো এই সময় আমরা সময় না পেয়ে স্যারের জন্য না করে এভাবে লিখে দিব কার্বক্সিলিক অ্যাসিড। এখন যে পড়াচ্ছে এগুলো বলতেছে না, এই কোন সেকশন থেকে চশমা না লাগে। এটুকু বুঝতে গেলে অসুবিধা আছে? আচ্ছা, এরপর দেখো কি আছে? অ্যাসিড হ্যালাইড। আচ্ছা, অ্যাসিড হ্যালাইড মানে যখন কোনো একটা অ্যাসিডের থেকে এই হাইড্রোজেনটা রিপ্লেস করে এখানে কোনো একটা হ্যালোজেন গ্রুপ অ্যাড হবে, তার মানে আমরা বলতে পারি আর COOX। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। ঠিক আছে, এখন এই অ্যাসিড হ্যালাইড একটু আগে পরপর দুটো রিঅ্যাকশন দেখে আসছি, তাই না? যে একটা হচ্ছে ক্যাটায়ন ছিল এই জায়গাটা, এরকম যে এর উপর ছিল COO কি ছিল না এখানে, নাকি যাক এখানে একটা ইয়ে ছিল, কোন একটা সল্ট তৈরি করছিল, এখানে কে থাকতে পারে, Na থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, যা মনে থাকতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, এরকম ছিল। তারপরে একটু আগে এই ঠিক আগে রিঅ্যাকশনটা পড়াইছিলাম দেখো, এরকম ROMgX, তাই না? তো এইগুলা দেখো এই জায়গাটা রিপ্লেস হচ্ছিল না, তো একই রকম ভাবে এই জায়গাটাকে রিপ্লেস হয়ে যদি একটা হাইড্রোজেন চলে আসে তাহলে তো হয়ে গেল, তাই না? তো তখন কি মিশাচ্ছিল? হাইড্রোনিয়াম আয়ন বা ডায়ামিক অ্যাসিড, যে কোনো একটা ছিল, তাই না? তো এখন এইটার সাথে আমি লিখতেছি না, এই অ্যাসিড হ্যালাইডের সাথে, অ্যাসিড হ্যালাইড নাকি, হ্যাঁ অ্যাসিড হ্যালাইডের সাথে আমি যদি মনে করো পানি অ্যাড করলাম, জাস্ট পানি, পানি কি অ্যাসিডিক না? বা তোমার আগেরটাই আবার যদি আমি দেখি H3 হাইড্রোনিয়াম আয়ন, অথবা তোমার মন চাইলে তুমি ডাইলিউট অ্যাসিড অ্যাড করো, কোনো সমস্যা নেই। কারণ এই তিনটা বলো যাই বলো না কেন, আমি এখানে যেগুলো অ্যাসিডিক কন্ডিশন যেগুলো আমি অ্যাড করতেছি প্রত্যেকটাই এই হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে। তো এই হাইড্রোজেন আয়ন এখান থেকে এই হ্যালাইড আয়নটাকে রিপ্লেস করবে, রিপ্লেস করে যেটা হয় সেটা হচ্ছে RCOO। ঠিক আছে, কারো বুঝতে কোনো অসুবিধা আছে? কোশ্চেন আগেরটা দেখো নাই মিডে? এখন যদি আমি বলি যে is it possible to produce carboxylic acid from heating a reagent? If possible, is explained with the appropriate chemical reaction. হতে পারে। দেখো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে? কি স্যার ঘুমায় না রাখতে? ঘুমায় না? কটাই ঘুমাচ্ছে? এটা নম্বর আর ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি ওটা না, আমি 7টা উঠেছি, 7টা স্যার আর মডেল উঠেছে। আমি 7টা স্যার বেশি আরো বেশি। পাওয়ার কারণ কি? বুঝি না। বেশি ঘুম ধরার কারণ কি স্যার? বেশি ঘুম ধরার কারণ পরিশ্রমের বড় কথা আছে। তুই তো বড় পরিশ্রম করেছিস। আচ্ছা, এরপরে চলে আসি আমরা প্রপার্টিজ, কার্বক্সিলিক অ্যাসিডের প্রপার্টিজ। প্রথম দেখো কি বলছে, প্রথম বলতেছে কি এটা একটা উইক অ্যাসিড। আমরা অ্যাসিড বেস পড়ছিলাম ফার্স্ট সেমিস্টারে, আমি পড়াই নাই হয়তো পড়ছিলাম। আচ্ছা, উইক অ্যাসিডের ডেফিনিশন কি দেয় বলো সুজন? যে স্যার এসিড ডেফিনিশন অফ উইক অ্যাসিড
ফার্স্ট সেমিস্টারে পড়ছি যে বেসিক দুর্বল পানির পরিমাণ তারপরে পানিতে এই যে কম পরিমাণ হাইড্রোজেনের দাম করে কম পরিমাণ মানে আংশিকভাবে পার্শিয়াল ডিসোসিয়েশন ঘটে এখানে, এবং যেখানে আমি 100% হাইড্রোজেন আয়ন প্রোডিউস করতে পারি না, অর্থাৎ যে কম্পাউন্ড হাইড্রোজেন প্রোডিউস করে সেটা কি অ্যাসিড, তাই না? প্রোটোনিয়াম মতো বলতে যায় বা ব্রোনোস্টেট লাউরি মতো বলতে যায়, তাই না? এখন কথা হচ্ছে যে অ্যাসিড 100% বিয়োজিত হয় না বা 100% ডিসোসিয়েট হয় না সেটাকে বলা হয় উইক অ্যাসিড। অর্থাৎ তাহলে আমি বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড সেগুলো হচ্ছে 100% বিয়োজিত হয় না, এইজন্য এদেরকে বলা হয় উইক অ্যাসিড। ঠিক আছে? ইন্ডিয়ান একটা আর্ট ফিল্ম ছিল, সেখানে এই যে অর্গানিক অ্যাসিড নিয়ে একটা ছিল, কথা ছিল। তারপর দেখো বয়লিং পয়েন্ট, অর্থাৎ যেটা একটা লিকুইড তাহলে এর একটা বয়লিং পয়েন্ট থাকবে, সেই বয়লিং পয়েন্টটা কত? নরমালি বয়লিং পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে বলো তো? কম্পাউন্ডটা ভেঙে দেবে, বন্ড ব্রেক, কেমিক্যাল এনার্জি পাবো না। ফার্স্ট সেমিস্টারে কেমিক্যাল কাইনেটিক্স ছিল তো তোমাদের, পড়ছো না? এটা ভুলে গেছো? কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ছিল না? পড়াইনি ছিল না? হ্যাঁ একজনে আসছিল আমি তো কি বলো না? ক্লাসে শোনো না, পোর্টালে ঢুকে দেখো কেমিস্ট্রি মনে করে পড়াই নাই কোশ্চেন দাও। হ্যাঁ স্কিপ করুন স্যার আরো সিলেবাস স্যার কারণ আন্দোলন হচ্ছে না স্যার, আমরা ক্লাসই আর বাবা সেটা বলতে পারো, পড়ানো হয় না, সিলেবাসে আছে দেখো তোমাদের। জি স্যার পড়া। আচ্ছা এখন দেখো বয়লিং পয়েন্ট, অর্থাৎ এই জায়গা বন্ড যত দ্রুত ভেঙে যাবে তার বয়লিং পয়েন্ট তত কম, ঠিক আছে? তো নরমালি এই কার্বক্সিলিক অ্যাসিড বা মনোকার্বক্সিলিক অ্যাসিড গুলোর বয়লিং পয়েন্ট হচ্ছে তোমার পানির বয়লিং পয়েন্টের তুলনায় একটু বেশি, ঠিক আছে? তারপর চলে আসি আমরা অর্ডারস বা স্মেল। স্মেলগুলো কেমন হয়? মনোকার্বক্সিলিক অ্যাসিড পারফিউম তৈরিতে ব্যবহার করা হয়, শুধু একটু বললাম, তাহলে এবার বলো যে স্মেলটা কেমন হবে? ভালো ভালো স্মেল হবে, তাই না? অর্থাৎ সুগন্ধি স্মেল। তারপর দেখো টেস্ট, অ্যাসিডের টেস্ট যেরকম হয় ওরকম টক টক, মানে একটু টক টক বা তিক্ত। তারপর দেখো রিঅ্যাক্ট উইথ মেটাল এন্ড কার্বনেটস, অর্থাৎ যে কোনো অ্যাসিড মেটালের সাথে রিঅ্যাক্ট করে। তো এটা এখানে বলতে হবে যে যখন কোনো মনোকার্বক্সিলিক অ্যাসিড মেটালের সাথে রিঅ্যাকশন করবে তখন হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে, তখন হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। এতক্ষণ যাবত দেখো আমি যেটা বলছিলাম, এটা যদি মনে করো যে আর সি ডাবল এইচ, তাই না? কি বলতেছে? এটা মেটালের সাথে রিঅ্যাক্ট করবে, মেটাল অর্থাৎ সোডিয়াম কি একটা মেটাল না? পটাশিয়াম দিতে পারি, আচ্ছা দিলাম। তো এখন অ্যাসিড থেকে ভেঙে কি এই জায়গাটায় কি হাইড্রোজেন আয়ন রিপ্লেস হয়? হয়তো, আচ্ছা রিপ্লেস হয়, আর এ এখানে এন্টি নাই, তাহলে কি হয়? একটা সল্ট প্রোডিউস করে COON। তো এই হাইড্রোজেনটা কোথায় যায়? এই হাইড্রোজেনটা হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যায়, ঠিক আছে? অর্থাৎ মনোকার্বক্সিলিক অ্যাসিড যখন মেটালের সাথে রিঅ্যাকশন করবে তখন সেটা হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। স্যার কার্বনের সাথে রিঅ্যাকশন করলে কি হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্ম করে। এটা জিনিস মনে থাকবে, অ্যাসিড সবসময়ের জন্য মেটালের সাথে হাইড্রোজেন গ্যাস ফর্ম করে এবং কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্ম করে। এবার চলে আসি ফাংশনাল ডেরিভেটিভস অফ মনোকার্বক্সিলিক অ্যাসিড। ফাংশনাল ডেরিভেটিভ অর্থাৎ আমার কার্বক্সিলিক অ্যাসিড, যেমন আমি অ্যালকোহলের ডেরিভেটিভ পড়াইছিলাম অনেকগুলো, তাই না? 6টা পড়াইছিলাম না, নাকি কয়টা পড়াইছিলাম? তুমি দেখতে পেরেছিলাম কয়টা ছিল এখানে? 8টা না মনে হয় 7টা, আমার কাছে 6টা। আচ্ছা 7টা পড়াইছিলাম, তো এখানে আমি জাস্ট 4টা বলবো। যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে দেখো, এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি অ্যাসিড ক্লোরাইড তৈরি করতে পারি, আবার অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করতে পারি, এস্টার তৈরি করতে পারি, অ্যামাইড তৈরি করতে পারি, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি না, সবকিছু দেওয়া আছে এখানে। দেখো আমরা যদি প্রথমে অ্যাসিড ক্লোরাইডের কথা চিন্তা করি, তাহলে যখন কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা থায়োনিল ক্লোরাইড অ্যাড করব তখন আমরা একটা অ্যাসিড ক্লোরাইড তৈরি করতে পারবো। এখানে দেখো আমি দেখাচ্ছি না এই কারণে এখানে লাল বা ব্লু এর সাইড দিয়ে বোঝানো হচ্ছে যে কোন অংশটুকু ভাঙতেছে। এই জায়গাটা যদি চিন্তা করো, এখানকার এই ক্লোরিন এখানকার এই যে হাইড্রোক্সিল আয়নটাকে রিপ্লেস করতেছে, দেখো। আর এই পাশে যা ছিল তাই এই অংশটুকু ছাড়া বাকি যা আছে সব ঠিক আছে, শুধু এই হাইড্রোক্সিল আয়নটাকে ক্লোরিন রিপ্লেস করতেছে, ঠিক আছে? তারপর চলে আসি আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখো এখানে কালার দিয়ে দেখানো আছে, এখানেও একই
যে এখানকার এই যে ইলেকট্রোনেগেটিভিটির কারণে ওই অক্সিজেন কিছুটা টেনে নেয়, যার কারণে এখানে যে তোমার কি বলছে হাইড্রোজেনটা একটু দূরে সরে যায়, এবং হাইড্রোজেনটা যদি হাইড্রোজেন আয়ন ফর্ম করতে পারে তখন এই জায়গাটাই হচ্ছে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড, যেটা একটু আগে পড়াইছিলাম অ্যাসিড হ্যালাইড। এই অ্যাসিড হ্যালাইডের RCO এই অংশটুকু এখানে যুক্ত হয়ে অ্যাসিড অ্যানহাইড্রাইড ফর্ম। ঠিক আছে, এরপর চলে আসে আমরা এস্টার। দেখো এটা খুবই সোজা, এটা তুমি ইন্টারমিডিয়েটে অনেকবার পড়ছো। যখন আমরা কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কোনো অ্যালকোহল অ্যাড করব তখন দেখা যাচ্ছে এই অ্যালকোহলের শুধুমাত্র এই এইচ অংশটুকু, ওই যে আগের মতো ইলেকট্রোনেগেটিভিটির কারণে এখান থেকে টেনে নেয়, এটা দূরে সরে যায়, পরে এটা এখান থেকে আলাদা হয়ে যায়, বাকি অংশটা এখানে এসে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো এর লাস্ট হচ্ছে অ্যামাইড। অ্যামাইড হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন করছি না আমরা, 2 ডিগ্রি অ্যামিন এই লাস্ট ক্লাসে। এই 2 ডিগ্রি অ্যামিন অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি আমি 2 ডিগ্রি অ্যামিন যদি চিন্তা করি তাহলে আমরা কি পাই? এখান থেকে যদি দেখো এটাও তোমাদের সুন্দর করে দেওয়া আছে, এই যে হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা এখান থেকে চলে যাবে, গিয়ে এখানে একটা ফাঁকা হয়ে গেল না, এবার এখান থেকে যে OH ছিল সেটাও চলে গেল, গিয়ে ওরা মিলে পানি গঠন করবে। ঠিক আছে, আর এটা এক ফাঁকা হয়ে গেল, তখন এখানটা এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, তারপরে আমি আবার বোর্ডে দিয়ে যাবো। আমি কেন বলবো পরীক্ষা দেবো কিনা? হ্যাঁ পরীক্ষা দিব না, আমি তো জানি না, কোশ্চেন করি না এখন। এটা তো দিবেন, হ্যাঁ এটা তো দিবেন জানা কথা। তাহলে জানা কথা বলে জানা কথা। এর আগের বার যে আরে এগুলো লিখে দিলেই হয়ে যাবে आंसर কি? তাহলে আবার এইভাবে লিখো না যদি আসে, এক জায়গায় রেখে 3 সাইডে 4 সাইডে কিছু মধ্যে আমি দেখো, তো ওই ভাবতেছিলাম করব। তাই এটাই তো সুবিধা। মাথাটা একটু কাজে লাগাও। কোশ্চেন আমি যেভাবে দেব সেইভাবে লিখো যদি দেই। যদি না দিবি। সারি স্লাইড পোর্টালে আসুন। আজকে দিয়ে দিব এখন গিয়ে। তোমাদের অ্যামিনের একটা, আমি যেহেতু তোমাদের একটা স্লাইড বানাই নাই, স্লাইড দিয়ে পড়াই নাই, আমি কিন্তু অ্যামিনের ওইটা হচ্ছে একটা ইয়ে দিছি, মানে একটা তোমাদের রিডিং ম্যাটেরিয়াল দিয়ে দিছি। ঠিক আছে, আমার স্লাইডের মধ্যে ওইখান থেকে সবকিছু স্লাইড না, আমি যা যা পড়াইছি ওর ভিতরে আরো বেশি আছে, তুমি চাইলে ওখান থেকে পড়ে নিতে পারো। বেশি আছে পোর্টালে ডাউনলোড করছি যে বেশি আছে। আমি তো পড়াইছি, আমি যে অংশ পড়াইছি তুমি জাস্ট ওই অংশটুকু এখান থেকে লিখে দিলে তো সমস্যা নেই। আচ্ছা, এরপরে চলে আসি আমরা ফাংশনাল ডেরিভেটিভস এর ইউজ। ইউজ বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ আমরা যে মনে করো অ্যাসিড ক্লোরাইড ফর্ম করলাম বা অ্যাসিড অ্যানহাইড্রাইড ফর্ম করলাম বা হচ্ছে তোমার এস্টার ফর্ম করলাম বা ফাইনালি কি ফর্ম করছিলাম, আরেকটা কি বানাইলাম জানি, প্লাস অ্যানহাইড্রাইড এস্টার অ্যাসিড ক্লোরাইড, আরেকটা কি এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে এস্টার আর এটা অ্যামাইড, তাই না? তো এইগুলা আমরা কেন তৈরি করব বা আমাদের বর্তমান যুগের সাথে আমাদের কেন দরকার এগুলো? এগুলো দরকার হচ্ছে কিছু ইউজ আছে, যেমন আমরা রিএজেন্ট হিসেবে ইউজ করতে পারি কি অ্যাসিড ক্লোরাইড, অর্থাৎ আমরা যখন কোনো রিঅ্যাকশন ঘটানোর চেষ্টা করব কেমিক্যাল ল্যাবে তখন আমরা সেটাকে রিএজেন্ট হিসেবে ইউজ করতে পারি। এছাড়া অ্যাসিড ক্লোরাইডের তোমার হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ ওষুধ শিল্পে অনেক ইউজ আছে। তারপরে দেখো কি বলছে, সিনথেসিস অফ আদার অর্গানিক কম্পাউন্ড। এই ঠিক একই রকম ভাবে এখন যেমন আমি কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমার মনে করো যে আরো 4-5টা অনেক কিছু তৈরি করলাম না, ঠিক একই রকম ভাবে আমরা এই অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা অন্যান্য অর্গানিক সিনথেসিস করতে পারি, মানে অন্য কোনো কম্পাউন্ড তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন দেখো আজকে যেটা করলাম প্রিপারেশন অফ কি কার্বক্সিলিক অ্যাসিড, দেখো একটু পেছন দিকে যায়, ওই যে দেখো অ্যাসিড হ্যালাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা গেছে না, ঠিক একই রকম ভাবে এই অ্যাসিড ক্লোরাইড থেকে বা অ্যাসিড হ্যালাইড থেকে আমরা কিন্তু অ্যালকোহল ফর্ম করতে পারি, আমরা কিন্তু কিটোন ফর্ম করতে পারি, আমরা কিন্তু অ্যালকোহল ফর্ম করতে পারি। ঠিক আছে, এরকম আমরা একটা কম্পাউন্ড থেকে যখন অন্য একটা অর্গানিক কম্পাউন্ডে যাই সেটাকে বলা হয় সিনথেসিস অফ বা সিনথেসিস বলা হয়। তো এখানে হচ্ছে সিনথেসিস অফ আদার কম্পাউন্ডস, অর্থাৎ এই অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা আরো অন্যান্য অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারি। তারপরে দেখো এটাতে আমরা পারঅক্সাইড তৈরি করতে পারি, পারঅক্সাইড যেটাকে বলা হয়, যেটা আমাদের ওষুধ শিল্পে ব্যবহার হয়। আমাদের যে ঘাটা হইলে আমরা বিভিন্ন মলম তৈরি করি না, মলম তৈরি করি না, মলম কিনে আমরা লাগাই না, হ্যাঁ, তো সেটা আমার হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে তৈরি করা হয়। তারপরে দেখো পিগমেন্ট তৈরিতে আমি যে পিগমেন্ট পড়াইছিলাম না, পিগমেন্টের যদি কেমিক্যাল ফর্মুলা থেকে যদি আমি যাই সেখানে দেখা যাচ্ছে যে আমার এই অ্যাসিড ক্লোরাইডের সাবস্টিটিউট পাওয়া যাবে। এছাড়া হচ্ছে প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে আমার এই অ্যাসিড ক্লোরাইড ইউজ হয়। কিভাবে ইউজ করা হয় কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা?
কেউ বলতে পারবে না? প্লাস্টিকের ইউজ করার জন্য স্যার আমি দেখতেছি না আসলে, দেখলে বলতো ওই প্লাস্টিক না, এটা পিভিসি না, পিভিসি নামটা শুনছো? পলিফেনাইল ক্লোরাইড, এই যে প্লাস্টিক অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড থেকে সেটা ফর্ম করা হয়। ঠিক আছে, আমি খুঁজতেছিলাম যে কোথাও থেকে পিভিসি পাইপ থেকে পাওয়া যায় কিনা। হ্যাঁ 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 করা যায়। এথিলিন থেকে হয়? শিওর? এথিলিন থেকে হয়? এথিলিন থেকে হয়? এথিলিন থেকে তো পলিথিন হয়। ক্লাস শেষ এখন। পিভিসি বলছি, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ ভিনাইল ক্লোরাইড থেকে হয়। ভিনাইল ক্লোরাইডটা কোথা থেকে আসে? তুমি যেটা বলছো সেটা পলিথিন। ক্লিয়ার? একটু দেখো না, ভিনাইল ক্লোরাইড হচ্ছে মনোমার, আর সেটাকে যখন হিট দিব তখন সেটা পলিভিনাইল ক্লোরাইড হয়, আর ভিনাইল ক্লোরাইডটা আসে হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসি আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইডের ব্যবহারগুলো কোথায় কোথায় আসে? আমরা যে তোমার মনে করো যে কাঠালি রং, তারপর হচ্ছে বার্নিশ করার জন্য, স্পেশালি সোফা বা বেড, এগুলোকে রং করার জন্য ইউজ করি না, ওইখানে ফেনোলিক কম্পাউন্ডগুলো থাকে। কাঁঠাল গাছে দেখবা কাঁঠালের রস বা বিভিন্ন হাবিজাবি এক্সট্রাক্ট করে এনে ওগুলো থেকে পোড়ায় ওগুলো থেকে রং করে। ঠিক আছে? তো এই যে বার্নিশ বা পেইন্টের কাজে অ্যাসিড অ্যানহাইড্রাইড ইউজ করা হয়। তারপর আছে প্লাস্টিক কোটিং। কোটিং বলতে কি? প্লাস্টিকের একটা ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল এর উপর একটা স্মুথ একটা কোট দেওয়া আছে, দেখো তাকায় দেখো, এই কোটিংগুলো হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড দেওয়া হয়। হ্যাঁ, মানে এই প্লাস্টিকের উপর দেখেন সবচেয়ে একটা আবরণের মতো মনে হচ্ছে না? তোমার উপর হচ্ছে পলিথিন না কেন? এটা তো রং প্লাস্টিক পাই। তুমি কার দিকে তাকাচ্ছ? আমি এসির দিকে তাকাচ্ছি। আচ্ছা, তারপর দেখো প্লাস্টিসাইজার। প্লাস্টিসাইজার জিনিসটা কি কেউ একটু বলতে পারবা? এই স্যার বলেন, প্লাস্টিসাইজার কি জিনিস? প্লাস্টিক সাইজ করে। কালকে কি আর ক্লাস আসবে না, তাই তো? না স্যার। ভাই কষ্ট করে আসছো আর এবার করতেছে প্লাস্টিসাইজার কি? স্যার মাত্র আসছে, বুঝতেও পারলো না তো। বলো প্লাস্টিসাইজার কি জিনিস? বলতে তুমি পারবে না। হ্যাঁ, অ্যানসার দাও। স্যার অপারেশন থিয়েটারে চেহারা পরিবর্তন করা কে? প্লাস্টিক সার্জারি। আরে ওটা তো প্লাস্টিসাইজার না। আচ্ছা দেখো, সবার কাছে মোটামুটি আছে প্লাস্টিসাইজার। ওই স্যার আমি আমি বলতেছি স্যান্ডেল স্যান্ডেল। স্যান্ডেল, এই যে স্যান্ডেলে সবার কি সোল থাকে না? এবার এই সোলটা দেখো যদি একদম ফ্ল্যাট থাকতো তাহলে আমি হাঁটতে পারতাম। আমার যদি বেন্ড করতেছি তার মানে কি এটা কিন্তু নরম ছিল, সোলটা কিন্তু নরম আছে এবং তার ফলে একটু বাঁকাচ্ছে। তো এটা যে র ম্যাটেরিয়ালটা ছিল এটা হচ্ছে ইভাসোল বলা হয়, সরি আমার হচ্ছে পিউ সোল, পলিইউরেথিন সোল। এই পলিইউরেথিন হচ্ছে খুব হার্ড। ঠিক আছে? তো হার্ড যদি থাকতো তাহলে তুমি নরমালি চিন্তা করো, আমি তো পায়ে ব্যথা, আমি তো বেন্ডই করতে পারতাম না, তখন আমাকে এরকম ভাবে হাঁটতে হতো। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে তোমরা যারা কিডস করে আসো ওর ভিতরে হচ্ছে প্লাস্টিসাইজার ইউজ করা আছে। কেন? সফট, অর্থাৎ কোনো হার্ড ম্যাটেরিয়ালকে যদি সফট করার জন্য আমি কোনো ম্যাটেরিয়াল ইউজ করি সেটা হচ্ছে প্লাস্টিসাইজার হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে? অর্থাৎ কোনো হার্ড ম্যাটেরিয়ালকে আমি সফট করব, এর জন্য আমাকে ইউজ করতে হবে প্লাস্টিসাইজার ইউজ করতে হবে। তো এই অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে প্লাস্টিসাইজার হিসেবে ইউজ করা হয়। তারপরে চলে আসি আমরা এস্টার, অর্থাৎ যত ধরনের পারফিউম আছে দেখবা এরকম ভাবে স্প্রে করার পরে এক খুঁজে পাওয়া যায়, তাই না? এটা এস্টার। অনেকে বলে না যে অ্যাড দেয় না যে হালাল পারফিউম বা অ্যালকোহল ফ্রি পারফিউম, হ্যাঁ ওর তো নামটা আমরা জানি না। ঠিক আছে? কিন্তু এই হালাল পারফিউমগুলো কিভাবে বানায় স্যার? ওই যে অ্যালকোহলের বাইরে তো পারফিউম বানানো সম্ভব না, তাই না? হালাল কি হালাল না কি করবে? সেটা একটু দেখুন, ধরে দেখুন। এখন কথা হচ্ছে দেখো যে এইগুলো তাহলে কিভাবে বানায়? অ্যালকোহল ফ্রি কি পারফিউম সম্ভব? সম্ভব না, সম্ভব না। কিন্তু সেটাকে কিভাবে হালাল করে দেখো, ওই অ্যালকোহলটাকে কনভার্ট করে এস্টারে নিয়ে চলে আসে, এবার এস্টার দিয়ে হচ্ছে পারফিউম তৈরি করে হালাল করে। হয় তারপর হালাল। অ্যালকোহল তো নাই, আমার তো এস্টার আছে, অ্যালকোহল তো নাই, একটাকে দেখালাম না। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে পারফিউম প্রোডাকশনে প্রচুর পরিমাণ ইউজ করা হয়, কারণ এর স্মেলটা অনেক সুইট। তারপরে দেখা যাচ্ছে অন্য কম্পাউন্ডগুলো আমরা সিনথেসিস করতে পারি এখান থেকে আগের মতোই।
তারপরে হচ্ছে অর্গানিক সলভেন্ট হিসেবে এটা ইউজ করতে পারি বিভিন্ন রিঅ্যাকশন বা বিভিন্ন এক্সট্রাকশন প্রসেসে আমরা এস্টারকে তোমার হচ্ছে অর্গানিক সলভেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ন্যাচারাল ফ্যাট এন্ড অয়েলস, তারপরে গ্লিসারিন। নরমালি একটু চিন্তা করে দেখো যে গ্লিসারিন ইন্ডাস্ট্রি বা সাবান ইন্ডাস্ট্রিতে এস্টার ব্যবহার হয় না? Yes, sir. হয় 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 স্যার। শিওর? দেখি নাই। কি ঠিক আছে, তুমি সাবান ইন্ডাস্ট্রিতে যাও না? জি স্যার। সাবান করছো? সাবান? ইন্টারমিডিয়েট সাবান তৈরির ফর্মুলা করছিলা? হ্যাঁ, পড়েছি। এখানে কিসের সাথে কার সাথে কার রিঅ্যাকশন হবে একটু বলো তো? ওখানে যদি এস্টার থাকে, ঠিক আছে? তো ওই এস্টার দেখো, এস্টার আসছে কি ন্যাচারাল ফ্যাটস এন্ড অয়েল, অর্থাৎ আমাদের বডিতেও যে ফ্যাট আছে বা তোমার গাছের যে হচ্ছে গাছের ভিতরে যে ফেনোলিক কম্পাউন্ডগুলো আছে সে কি হাসো কেন? এই স্যার বলে শুধু আমার বডিতে ফ্যাট। সবার বডিতে আছে কম বেশি, ঠিক আছে? তো এখন দেখো, তো এই যে ন্যাচারাল ফ্যাটস এন্ড অয়েল এইগুলোর ভিতরে হচ্ছে এস্টার আছে এবং এস্টারের কার্বন চেইনের উপর ডিপেন্ড করে তোমরা কি জানো ফ্যাটসও যা অয়েলও তাই। এখন কথা হচ্ছে স্যার দৌড়াইলে তাহলে ফ্যাট কি হবে? কমে যায়, তাই না? হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা, কার্বন চেইন যত বেশি লম্বা হবে তার সলিডিটি তত বাড়তে থাকবে, অর্থাৎ সে তত সলিড হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ তোমরা এস্টারে যদি মনে করো যে 16 বা 17 এর উপরে যদি কার্বন নাম্বার থাকে, মনে করো কোনো একটা এস্টার সেটা হচ্ছে কার্বন সংখ্যা আছে 16 বা 17 বা আরো একটু বেশি, সেটা কিন্তু সলিড, সেটা ফ্যাট হিসাবে থাকে, ঠিক আছে? পরবর্তীতে যখন আমরা দৌড়াদৌড়ি করি তখন কি বডিতে হিট প্রডিউস হয় না, বিভিন্ন অর্গানিজম এখানে তখন ওই বন্ডগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট করে দেয়। ছোট করে দিলে সেটা কি হয়? লিকুইড হয়ে যাবে। লিকুইড মানে কি? অয়েল। এবার ওই অয়েলটা বিভিন্নভাবে আউটপুট করবে, সেটা ঘামের মাধ্যমে আসতে পারে কিছুটা বা অন্যান্য প্রসেসও বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? তো ন্যাচারাল ফ্যাট আর অয়েলস বলতে একই জিনিস। তারপরে দেখো গ্লিসারিন হচ্ছে সাবান তৈরির এখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে এস্টার থেকে আসে গ্লিসারিন। তো আমরা এটা প্রডিউস করতে পারি। এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ আছে, যেমন আমরা অ্যামিন পড়েছিলাম না, অ্যামিন থেকে অ্যামাইড তৈরি করা হয়। দেখো এখানে কি অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে? তো অ্যামিনের আমি কিন্তু পেইন কিলার অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য মনে করো চেতনানাশক ওষুধ হিসেবে ব্যবহার করতে বলছিলাম। তো এখানে দেখো অ্যাসিড অ্যামাইড যেটা সেটা পেইন কিলার বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। নাসাল স্প্রে আমাদের নাক বা এগুলো যেটা হচ্ছে তোমার কি বলে মানে বাবল ফর্ম করতে পারে অ্যাসিড অ্যামাইড গুলো, এবং হচ্ছে ভোলাটাইল সাবস্টেন্স, যার কারণে এটা হচ্ছে নাসাল স্প্রে ইউজ করা হয়। এরপর হচ্ছে স্টাবিলাইজার বা সারফেক্ট্যান্ট বা ফিল্মস, এগুলো হচ্ছে জাস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। আমরা যদি এখানে বলি স্টাবিলাইজার কি জিনিস, কোনো কিছুকে স্টাবিলাইজ করার জন্য, একটা ডিউরেবিলিটি বাড়ানোর জন্য। আমি যদি মনে করো এই ফেব্রিকের সাথে যদি ডাই করি, ফেব্রিককে ডাই করলাম, করার পরে এটাকে স্টাবল করার জন্য আমি বিভিন্ন স্টাবিলাইজার বা ফিলার ম্যাটেরিয়াল ইউজ করি। সেই হিসাবে মার্কেট সিস্টেম নিয়ে আমরা একটা আমার শেষ। তো এখানে আমরা স্টাবিলাইজার হিসেবে আমরা ইউজ করতে পারি হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তারপর আছে সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট হিসেবে এটা তো জানা হয়েছে, সারফেক্ট্যান্ট এই যে কোটিং ম্যাটেরিয়ালগুলোতে এগুলো ইউজ করা হয় সারফেক্ট্যান্ট হিসেবে, হচ্ছে অ্যাসিড অ্যামাইড গুলো ইউজ করা হয়। এছাড়া ফিল্ম ফর্মেশন, ছোটবেলায় ছবি তুলে নেয় কে কে? বাপ মায়ের সাথে ছবি তুলে নেয় কে কে? সবাই একসাথে ইউজ করবে। এরকম একটা ছোট্ট একটা ফিল্ম, ঠিক আছে? ওই ফিল্মের উপর একটা পারা লাগানো থাকে, ওই ফিল্ম ফর্মেশনের জন্য অ্যাসিড অ্যামাইড ইউজ করা হয়। এবং বর্তমান যুগে বায়োফিল্ম তৈরি করা হচ্ছে বিভিন্ন মেমব্রেন টেকনিকে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বা হচ্ছে তোমার মনে করো অর্গানিক পলিউটেন্টস রিমুভ করার জন্য সেই জায়গায় এই অ্যাসিড অ্যামাইডের ব্যবহার আছে, ঠিক আছে? যদি কেউ কিছু না মনে করো তাহলে আজকে ক্লাস এখানে শেষ। লাস্টে স্যার থ্যাংক ইউ দেওয়ার দরকার ছিল স্যার, আপনি কোশ্চেন দিয়ে শেষ ঠিক আছে স্যার